হ্যালো আমার সুন্দরীরা। আচ্ছা আমাদের না সাডেনলি প্ল্যান হয়ে গেল দার্জিলিং যাওয়ার। তো হুট করে 2-3 দিনের মধ্যে আমরা টিকিট কেটে নিয়ে তো এখন রেডি হচ্ছি। আজকে রাত 10টার ট্রেন। আমার ট্রাইপডটা আমি ঢুকিয়ে নিয়েছি ব্যাগে, সেই কারণে হাতেই ধরে রাখতে হচ্ছে। এই দেখো আমার প্যাকিং হয়ে গেছে, এই হলো প্যাকিংয়ের অবস্থা এখনো পর্যন্ত। আচ্ছা আমি খাবার নিয়ে যাচ্ছি, ওর জন্য ভীষণ পরিমাণে বিরক্ত হচ্ছিল খাবার নিয়ে যাওয়ার জন্য, কারণ ও চাইছিল যে বাইরে থেকেই সমস্ত কিছু খাওয়া দাওয়া হবে, বাড়ি থেকে কিছু নিয়ে যেতে হবে না। বাট আমার কাছে না চিকেন ছিল, তো বলছি না খুব সাডেন হয়ে গেছে, তো চিকেন ছিল, সেই চিকেনটা নষ্ট হয়ে যাবে। তো ভাবলাম যে চলো কিছু চিকেন আর হলো ফলও আছে, প্রচুর ফলও ছিল, সেই ফলগুলো যদি রেখে যেতাম। তো আমরা যাচ্ছি প্রায় 1 সপ্তাহের জন্য, তো সেই কারণে সব নষ্ট হয়ে যাবে। যতই ফ্রিজে রাখি না ওটার পরে খাওয়া যায় না, ওটা শক্ত হয়ে যায় একটু ঠান্ডার জন্য, না খারাপই হয়ে যায়। তো ফল ছিল, সেই কারণে ফল, চিকেনের একটা হলো কষা নিচ্ছি, সঙ্গে রুটি নিয়েছি। এবার চিৎকার চেঁচামেচি হবে আমি জানি, ও বাইরের ছাড়া ও বারবার বারণ করেছে, তাও দিদি এসে রান্না করে দিয়ে গেছে, মানে আমার যিনি হলো রান্নার দিদি উনি এসে রান্না করে দিয়ে গেছে। তো আমি অলরেডি আমি গুছিয়ে নিয়েছি, আমার বেশি টাইম লাগেনি গোছাতে, কারণ আমি তেমন কিছু নিইনি। আমি দেখিয়ে দিচ্ছি কি করেছি আমি। আচ্ছা আমার কাছে এখন ট্রাইপড নেই, আমি এটা পরেছি, আমি ভাবছি এটা আমি পরবো না, কারণ আমাকে আচ্ছা আমাদের রাত্রে তো পুরো রাতটাই হলো ট্রেনেই থাকবে। আমরা যাওয়ার সময় ট্রেনে যাচ্ছি, আসার সময় সম্ভবত ফ্লাইটে আসবো, আমরা ঠিক জানি না। তবে আমি কুপে যাচ্ছি, ফার্স্ট টাইম ফার্স্ট ক্লাস কুপে। আমি কখনো কুপে যাইনি, কারণ কুপে নাকি পাওয়া যায় না খুব একটা টিকিট। তো ফার্স্ট টাইম আমি কুপে যাচ্ছি, তো আমি খুব এক্সাইটেড। অ্যান্ড এই বড় ব্যাগটাই আমি হলো আমাদের দুজনের জামা কাপড় পুরো কমপ্লিটলি ছোট 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 ফোল্ড করে নিয়ে আমি গুছিয়ে নিয়েছি, দেখাচ্ছি। আমি এখন প্যাকিং শিখে গেছি, আগে না আমি যা পারতাম তাই ঢুকিয়ে নিতাম, বাট এখন আমি দেখছি আমি প্যাকিং অনেকটা শিখে গেছি। এক সেকেন্ড, এই হলো আমার একটা চাদর নিয়ে নিয়েছি, বুঝলে। আমি ভাবছি চাদর ওখানে হয়তো লাগবে না, তারপরও একটা টাওয়াল অ্যান্ড বাদ বাকি ওখানে তেমন কিছু ঠান্ডা নেই, সে কারণে সোয়েটার নিয়ে যাচ্ছি না। মোটামুটি একটু গরম মতো যেটা হলো, ওটা সম্ভবত ওখানে 23 থেকে 25 ডিগ্রির মধ্যেই চলছে। অ্যান্ড এখানে দেখো কি দাগ হয়ে গেছে, এটা ভিআইপির, সেই কারণে এটা আমি ফেলতেও পাচ্ছি না, নাহলে দেখো দাগ হয়ে গেছে। আমি এটা প্রথমে দেখিনি, অ্যান্ড এখন এমন টাইমে যখন বের করেছি তখন নতুন কেনার আমার কাছে টাইমও নেই। আর এটা কিসের দাগ আমি বুঝতেও পারছি না, কারণ এটা ভেতরে ছিল, বেরই করা হয়নি, অনেক দিন হয়ে গেল। তো এটা ছোট ছিল বলে আমি বের করা হয়নি। তো এর মধ্যে আমি নিয়েছি এই সব জিনিস, সব কিছু। এইটা হলো জাস্ট ফলের একটা ওই রয়েছে। আমি বিস্কিট পর্যন্ত কেন জানি না নিয়ে যাচ্ছি, আমার কাছে ছিল, আমি আজকে বিস্কিট নিয়ে চলে যাব। ওষুধ রয়েছে, একটা হলো এটা ওটা কি বলে, ওটস বিস্কিট রয়েছে, প্লাস এই সব রয়েছে এখানে সমস্ত কিছু। তো এখানে এইটা গুজে দিয়েছি, কারণ খাবার রাখার না জায়গা হচ্ছে না আমার কাছে। দেখো এই রয়েছে, এখানে কিছু খাবার নিয়ে নিয়েছি, কিছু কেক, কিছু স্ন্যাক্স, সেগুলো নিয়েছি। আর এর ভিতরে আমি নেব জুতো, আমার কাছে আমি 3-4টে জুতো নেব ভাবছি, এখন দেখা যাক। আমি যেটা পরে আছি সেটা আমি বুঝতে পারছি না যে আমি এটাই কি পরে যাব। ক্রপ টপ আছে আর সঙ্গে নিচেই পাটেলি প্যান্ট আছে। আমি ভাবছিলাম আমি দুটো ড্রেসের মধ্যে কোনটা পরবো। একটা এই ফ্রকটা আছে, এটা আছে, এটা একটু পাতলা হবে, অ্যান্ড এটা হালকা একটু মোটা আছে, দুটোই শর্টস। তো কনফিউজড আছি, আমার কাছে এখন টাইমও নেই, আমি বেশিক্ষণ পর্যন্ত আমি এই ডিসাইড করতে বসতে পারবো না যে কোনটা পরবো না, দেখি আমি কোনটা পরি। এখন আমি শিয়ালদা স্টেশনের ওয়েটিং রুমে রয়েছি, অ্যান্ড এখানকার ব্যবস্থা এত পরিমাণে খারাপ,
এটা জেনারেল ওয়েটিং রুম অ্যান্ড এটাতে আমার বসতে কোনো প্রবলেম নেই, বাট এখানে বাথরুমে জল নেই, এর আশেপাশেও খুব একটা যে পরিষ্কার আছে তা না, তবে ঠিক আছে। কিন্তু আমাদের যেখানে ফার্স্ট ক্লাস টিকিট রয়েছে, আমরা ফার্স্ট ক্লাস ওয়েটিং রুমে যেতে পারছি না শুধুমাত্র এই কারণে যে ওখানে গিজ গিজ করছে লোক, কারণ ওখানে ফার্স্ট ক্লাস ছাড়া মনে হয় ট্রেনের সমস্ত লোকই ঢুকেছে, কারণ ওটা এসি রুম প্লাস ওখানকার বাথরুমের ফেসিলিটিও খুব ভালো আছে। তো আমরা গিয়ে যখন টিকিট দেখাই তো উনি বলছেন যে তার আগে নাকি টিকিট ছাড়া সবাইকে ঢোকানো হয়েছে বলে এত প্রচুর লোক হয়ে গেছে যে ওখানে তুমি দাঁড়ানোর জায়গা পর্যন্ত পাওয়া যাচ্ছে না। তো আমরা তারপরে এই পাশের রুমটাই এসেছি। তো আমাদের আধ ঘন্টা বেশি বসতে হয়নি, আমাদের ট্রেন তাড়াতাড়ি দিয়ে দিয়েছিল। অ্যান্ড এটা প্রথম বগি না, সেকেন্ড বগিতে আমরা উঠছি। ওর জন্য তো ভীষণ ভয় লাগছে, কারণ যতগুলো ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে প্রথম দিক বা লাস্টের দিক দুদিক দিয়েই হলো অ্যাক্সিডেন্ট হয়, মাঝখানের লোকরা বেঁচে যায়। তো যদি অ্যাক্সিডেন্ট হয় তাহলে আমরাই ফার্স্টে মরবো। তবে ফার্স্ট ক্লাসে কামরা প্রথম দিকে 2টো বগি বা 3টে বগি পর্যন্তই হয়। তো ফার্স্ট টাইম আমি কূপে উঠেছি। অর্জুন ভাবছিল যে কূপ পাওয়া যাবে না, কারণ নাকি হলো অত বেশি পাওয়া যায় না, এটা খুব পরিমাণে লিমিটেড থাকে, 4টে করেই সিট থাকে। বাট আমরা লাকিলি 2টো পেয়ে গেছি। আচ্ছা লাকিলি না, অ্যাকচুয়ালি ওর কন্ট্যাক্ট চালিয়েছে, জুগাড় চালিয়েছে, তো সেই কারণে পেয়ে গেছি। হ্যাঁ একটু সেট করে নাও, অর্জুনকে একটু দেখো, সবাই তোমাকে দেখতে চাই, তো তুমি একটুখানি দেখার কি আছে? আমি কি মানে এলিয়েন নাকি যে আমার 4-5টা আছে হাত আছে? তুমি আমার হাজবেন্ড না, তোমাকে তো সবাই দেখতে চাইবে। তো তোমাদের আমি আগে কূপটাকে ভালোভাবে দেখিয়ে দিই, আমি বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি। এই হলো আমাদের কামরা, 2টো বাথ আছে অ্যান্ড এর সঙ্গে পিলো আর চাদর দুটোই সব ফ্রেশ দেওয়া আছে। উপরে ওটা কি ওই যে প্যাকেটে করে ওগুলো তো কম্বল আর ইয়ে করা আছে এক্সট্রা, ওগুলো এক্সট্রা হয়তো কিছু দেওয়া আছে। অ্যান্ড এখানে বড় একটা মিরর যেটা আমার খুব কাজে লাগবে, এখানে ছোট মিরর সেটাও আমার কাজে লাগবে। এখানে একটা উইন্ডো আছে যেটা তুমি আরামসে হলো প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে যাবে। এখানে একটা টেবিল আছে, আমরা হলো এইগুলো রেখে দিয়েছি। এই হলো 2টো বাথ, খুবই ভালো। এটা হলো সেন্ট্রালাইজ এসি রয়েছে। অ্যান্ড ওর জন্য ওটা বন্ধ করে দেখাও, বন্ধ করো। এটা খুব ভালোভাবে তুমি লক করে শুতে পারো। একটা জিনিস ভালো হয়, রাত্রে তুমি আরামসে শুতে পারো। 2টো হ্যাঁ ডাবল লক আছে, তো তুমি জানবে যে পুরোপুরি এয়ার টাইট রয়েছে, তোমার কোনো প্রবলেম হবে না। যেটা 4টে করে সিট রয়েছে সেটা এরকম টাইপের হয়, এটাকে কূপ বলে না, কামরা বলে। আর এই হলো বাথরুম অ্যান্ড বেসিন, আমার একদমই পছন্দ হয়নি, জানি না এর আগে মনে হয় ক্লিন করিনি, যেটা ট্রেনটা এসছিল তারপর তো এতে ক্লিন করতে দেখিনি, বাট আমার একদমই অপছন্দ হয়েছে, এতটা খারাপ ভাবতে পারিনি, একটু আরেকটু ক্লিন করা উচিত ছিল। তবে মোটামুটি ঠিক আছে, আমি হলো তো বেশি ইউজই করতে যাব না, আমি যতটা পারি জল কমই খাই বাইরে গেলে পরে, শুধুমাত্র যাতে বাইরে কোনো টয়লেট আমাকে ইউজ না করতে হয়। বাইরে গেছিলাম, অ্যাকচুয়ালি বাইরে থেকে দরজাটা লক করা যায় না, তো সেই কারণে সব জিনিসপত্র রেখে বাইরে যাওয়া তাতে করে চলে আসলাম। আর লেবু চাটা সিরিয়াসলি এত ভালো লাগছে, মনে হচ্ছে না এটার জন্য মানে কমতি ছিল। On the track of greener future. সবুজের দিকে যাচ্ছি আমি। এখানে অন্য মিনিং আছে। ঘুরতে এসে এতটা প্রাইভেসি পাবো, পুরো দরজা বন্ধ আছে, তার উপর হলো পর্দা দেওয়া আছে, আরামসে রাত্রে নাক ডাকিয়ে ঘুমানো যাবে। সেই জন্যই বুক করা হয়েছে। সেই করতে কই করছে, বলছে যে দেখেছো কূপটা পাওয়া গেল, অ্যাকচুয়ালি কূপটা পাওয়া যায় না, তো ও সেই কারণে এখন খুব ইতরাচ্ছে, দেখেছো কূপ আমার জন্য পাওয়া গেল। আমি ইন্ডিয়ান রেলের লোকজনের সাথে কন্ট্যাক্ট করে ওর ইন্ডিয়ান রেলের লোকজনের সাথে নাকি কন্ট্যাক্ট আছে। দেখো এখানে বলবো, ওরা বলবে তুমি হলো ঘুষ দিয়ে ঢুকেছো বা হলো এই করেছো। আমি ওদের সাথে প্রজেক্টে কাজ করতাম। যারা জানতে চাই যে হলো তুমি কি করো, অ্যাকচুয়ালি অনেকে আমাকে বলতো যে হলো নাকি তুমি আমার টাকাই খাও, আমি ইউটিউব থেকে যা ইনকাম করছি সেই টাকাই ও খায়। আমি এলএনটি তে কাজ করি। এলএনটি বলো না, অ্যাকচুয়ালি ওটা তো এখন এলএনটি হয়ে গেছে।
এলএনটি মাইন্ডট্রি। মাইন্ডট্রি? তুমি যদি এখন এলএনটি বলো তাহলে তো এলএনটির আবার আলাদা নাম হবে। এলটিআই মাইন্ডট্রি। এলটিআই মাইন্ডট্রি মানে এলএনটি বলে লোকেরা বুঝতে পারবে এলএনটি কোম্পানি। তো অর্জুন ভালো স্যালারি পাই, ও আমার টাকায় খায় না, আর ইউটিউব আমাকে এমন কিছু টাকা দেয় না। ভাট বকছি না আমার মরছে না, এত সুন্দর লাগছে, এর সাথে আর কিছু লাগবে না। আমি প্রচুর খাবার নিয়ে এসেছি, আমাকেও বলছে আমি নাকি হলো লো ক্লাসের মতো কাজ করছি। এই বলবো আবার শুরু হয়েছে ক্লাস। আমি না প্রচুর খাবার নিয়ে এসেছি, প্রচুর খাবার নিয়ে এসেছি, ড্রাই ফ্রুটস, ফল, তারপর চকলেট সব নিয়ে এসেছি প্যাক ভর্তি করে, যাতে ওখানে কিছু কিনতে না হয়। দেখো এখানে আমার লাইট আছে, এটা কি রিডিং লাইট? এটা কোথায় নাও? এটা ওর উপর রাখো, ওই রাখো, এটা সেট করে রাখো যাতে পড়ে না যায়। আমি নিচেই শোবো আর ও উপরে যাবে, কারণ আমার ঠান্ডা লেগেছে আর ডাইরেক্ট এসি উপরে হাওয়া দিচ্ছে, তো আমি ভেবেছিলাম আমি উপরেই শোবো, বাট ওই যাচ্ছে। অলরেডি আমার খুব কাশি হচ্ছে, আবার 3-4 দিন একদম এসিতে না থেকে আমার মোটামুটি ঠিক হয়ে গেছিল, আবার যাই না আবার কাশি শুরু হচ্ছে, তো দেখা যাক। তো যে মিস্ট্রি প্যাকেটটা ছিল উপরে, যার ভিতর আমি বুঝতে পারছিলাম না কি আছে, তবে সেটা আমি খুলেছি। একটা ছোট্ট একটা টাওয়াল দিয়েছে ওর ভিতরে, চেক করতে এসছি। তো বাদ বাকি দুটো কেন চাদর দিয়েছে আমি বুঝলাম না, একটা হলো নিচে পাতার জন্য আর একটা কি গায়ে দেওয়ার জন্য, প্লাস আরেকটাও প্যাকেটে সেম জিনিসই আছে। তো এতগুলো দিয়েছে, এটা তো গায়ে দেওয়ার জন্য তো একটা ব্ল্যাঙ্কেটও দিয়েছে, তো এটা দুটো কি কাজে লাগবে জানি না, তবে ভালো। অর্জুন কেমন মজা? ভালো ভালো। অর্জুন ভীষণ খুশি হয়েছে। ট্রেন জার্নি আমার খুব ভালো লাগে, অনেকদিন বাদে আমি আবার ট্রেন জার্নি করছি। হয়েছে হয়েছে সেট হয়েছে। কেন রাত্রিবেলা নাকি ভিউ দেখা যাবে না, তাহলে কেন দেখছো? একটু আগে যখন আমি বললাম যে এখান থেকে প্রাকৃতিক সৌন্দর্য দেখবো, তখন তুমি বললে যে রাত্রে ভিউ নেই। রাতে সব দেখা যাবে, কিছুক্ষণ বাদে দক্ষিণেশ্বর স্টেশন পেরোবে তখনই দেখা যাবে। দক্ষিণেশ্বরের দিকে যাবো। বাইরে যে সাইড বাথগুলো ছিল সেগুলো নেই, তার বদলে বড় বড় জানলা রয়েছে অ্যান্ড পুরো কাচের রয়েছে, তো তুমি ইজিলি এটা দিন হলে পরে আরও সুন্দর ভিউ দেখতে পারতে, বাট রাত রয়েছে সেখানে অত বোঝা যাচ্ছে না। তো এই প্যাসেজটা আমার সত্যিই ভালো লেগেছে, একটু হাঁটাচলা তো যাবে। এই ট্রেনের দুলনিতে না আমি চোখ খুলে রাখতে পারছি না, আমার শুধু ঘুম পাচ্ছে। অর্জুন তো বাইরে দেখছে, ওর কোনো ঘুম নেই, ও বলছে আজকে হলো পুরো দুর্গাপুর পর্যন্ত দেখে তারপর ছাড়বে, বোলপুর শান্তিনিকেতন সেই সব দেখবে। বাট আমি কারণ আমার বর্ধমানে থাকি না, বাচ্চাবেলায় থাকতো, বর্ধমানে থাকি। জীবনে কবার বর্ধমানে গেছো? যতক্ষণ বেঁচে ছিলাম, ছোটবেলা অবধি। আমার না খুব কাশি হচ্ছিল, তারপর আবার আর এইখানে এসি হলো, তারপর ওনাদের কম করতে বললাম, তো ওনারা কম করে দিল। এই যে কম্বল আছে যেটা একটু পাতলাই আছে, তেমন কিছু মোটা নেই, অ্যান্ড সঙ্গে চাদরটা আমি পুরো হলো এইভাবে হলো মাথায় দিয়ে রেখেছি যাতে আমার ঠান্ডা না লাগে। আমি মুখ ঠুক আটকে রেখেছি, আর আমি আবার এবার ঘুমাবো। আমি এখন কটা বাজে অর্জুন? 11টা-12টা বেজে গেছে। জন্মে 12টার সময় আজ পর্যন্ত কখনো আমার ঘুম পাইনি, ফার্স্ট টাইম আমার ঘুম আসলো, আর এত তুলছে না আমার, এত ঘুম পাচ্ছে, সেই কারণে আমি এখন ঘুমাচ্ছি। তো কালকে আমরা 8টায় নামবো, তো কালকে 8টায় নামবো, তো 6টায় উঠবো, 6টায় অ্যালার্ম আমি দিয়ে রেখে দিয়েছি, 6টার সময় উঠতেই হবে। তো দেখা হচ্ছে কালকে। তো আমি এখন ঘুমাই, ঠিক আছে? আমার খুব শীত করছে। টাটা, গুড নাইট। কেটো না এখনই, দাদা টাটা।
বাই বাই। গুড নাইট অর্জুন। বাই বাই। লাইট বন্ধ করে দাও।